করবেন, টাকা দেবেন, লগ্নি করবেন, উনি কাজটা বুঝে নেবেন। কাজটা তো পরিচালককে করতে দিতে হবে। পরিচালক ইজ দ্য ক্যাপ্টেন অফ দ্য শিপ। পরিচালকের কাজটা করে দিতে হবে। আর সায়ন্তিকা, জায়েদ খান সবাই শশা ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর উনি নতুন, উনি কিন্তু পরীক্ষিত না। উনি কোনো সিনেমা এখনো বানানেনি। আর আমরা অনেক সিনেমা করে এই জায়গায়, নেতৃত্ব দিয়ে এই জায়গায়। তো আমাদের তো কাজটা করতে দিতে হবে। সাইফ খান কালু একজন প্রফেশনাল বড় কোরিওগ্রাফার, কেন সে চলে গেল প্রথম দিনে কাজ করে? প্রথম শুটিং করার পরে গিয়ে 2 দিন বসেছিলাম কেন? কারণ এটা এত বড় একটা জনপ্রিয় নায়িকাকে তুলে নিয়ে উঠে তাকে চুক্তি করে নিয়ে এসে তাকে বসায় রাখার দরকারটা কি? এতে আমাদের সম্পর্কে তো খারাপ ধারণা সৃষ্টি হচ্ছে। কলকাতায় যে নিউজ হচ্ছে, নিশ্চয়ই আমাদের ইন্ডাস্ট্রি সম্পর্কে এটা দিয়ে কোনো সুখকর বার্তা বয়ে আনবে না। আমাদের সবাইকে খারাপ জানবে। তো প্রযোজককে পেশাদার হতে হবে। সব কাজ আপনি করতে গেলে তো হবে না। ম্যানেজারের কাজ ম্যানেজারকে ম্যানেজ করতে দিতে হবে। বাজারও আপনি করবেন। মানে আমি আপনাকে এটাও বলতে চাই, প্রোডাকশনে নাস্তা পর্যন্ত ছিল না। নাস্তা পুরোটা আমার টাকায় আমি করছি। আপনি বলছিলেন যে খাবার ঠিকমতো দেওয়া হয় না। নায়িকা এবং আমার যত নাস্তা, সে পুরো টাকাটা আমি বহন করছি, ডিউ টু তা আমার দেশের সম্মান বাঁচানোর জন্য। একটা শিল্পী সায়ন্তিকা নিজেও প্রতিদিন বুঝে গেছে, একটা প্যাকেট লেক্সাস বিস্কিট, এক প্যাকেট ছোট, আর একটা কলা হচ্ছে নাস্তা। এটা কে খাবে? এটা তো আমরা সিনেমায় কোনোদিন শিখি নাই, দেখি নাই। আমাকে তো সবাই বলে আমি কাজটা করতে গেলাম কেন? আমি প্রযোজকের সাথে ভাইবা নিয়েছিলাম, আমি চাচ্ছিলাম একটা ভালো কাজ হোক। যেহেতু কাজ পাগল আমরা, শিল্পী পাগল মানুষ, শিল্পীরা কাজ পাগল, আমরা কাজের জন্য কাজ করেছি। উনি একদিন 5-8 দিন একদিন খবর নিতে আসে নাই হোটেলে যে কি খাওয়া ঠিকমতো হচ্ছে বা কি। আমি একজন অতিথি, আমি বোন আসছেন, আমার তো দায়িত্ব না, আমি শিল্পী, আমি আমার কাজটা করবো। কিন্তু আমি পরিচালক, প্রচণ্ডভাবে টেক কেয়ার করছি। একটা মেয়েকে একটা মেহমানকে আনলে তোর নাস্তা দেয় ভালো বা কিচ্ছু না। এগুলো তো আমাদের জন্য সুখকর না। তাও শান্তিকে আমি বুঝিয়েছি, যাক দিন শেষে কাজটা হোক। শান্তিকে আমি নাস্তার জন্য বলছি একটা ডাব, আমি ম্যানেজারকে বলছি একটা ডাব নিয়ে আসো, একটু বাতামি লেবু দাও, এইটা দাও। মানে মানুষকে, একটা শিল্পীকে, এগুলো তো আমি শিখছি শিল্পীদের সাথে কাজ করে। আমি তো সেই শাবনূর থেকে শুরু করছি। একটা শিল্পীর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কেমনি হয় আমার বাংলাদেশ সম্পর্কে তো বলে করবে, সব প্রোডাকশনই মনে হয় এমন। এই একজন অপেশাদার প্রযোজকের কাজ করে যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স হওয়া, এত নিউজ হচ্ছে, এটা তো খারাপ না? এত কষ্ট, এত কিছু। যে ড্রেস পরে শুটিংয়ে গিয়ে গানের ড্রেস নেই, এটা কোনো কথা? আমি এই রয়্যাল মালাবার থেকে ড্রেস নিয়ে গেছি 2 জনের ম্যাচ করে, যে ড্রেসগুলো দেখছেন, এই ড্রেস এটাকে শিল্পী দেয়, এটা আমার দায়িত্ব, সেগুলো আমি করেছি একটা ভালো সিনেমার স্বার্থে, একটা ভালো সিনেমায় অভিনয়, একটা ভালো সিনেমা হওয়ার জন্য। পেশাদার প্রযোজক না, উনি কথায় কথায় প্যাক আপ করে দেন। আমাকে এক ফাঁকে এসে বলতেছে শান্তিকাকে বাদ দিয়ে এখন অন্য নায়িকা আনা যায় বিদেশ থেকে, আমাকে বল করতেছে। যার পারমিশন নিয়ে আসা মন্ত্রণালয় থেকে, একটা মানুষের পারমিশন আনতে কষ্ট হয়। তথ্য মন্ত্রণালয়ের পারমিশন, এফডিসির পারমিশন, তারপরে রাজস্ব বোর্ডে যায়, সেখান থেকে টাকা জমা দিতে হয় তার টাকার এগেনস্টে। এত কিছু করার পর তাকে বাদ দিয়ে অন্য শিল্পী আনা যায়? আপনি একজন শিল্পী সম্পর্কে নিয়ে এসে দেশে ধরনের মন্তব্য করা তো ঠিক না। তো এটা তো আমি শিল্পী হিসাবে না, আমি যে কোনো একজন সাধারণ, আমি মনে করবো এটা বাংলাদেশের জন্য অসম্মানের। এই ধরনের অপেশাদার প্রযোজক এসে উনি এখন দেখবেন আবার এই ছবির জন্য আবার অন্য নায়ক নায়িকাদের সাথে যাবে, উনি অন্য নায়ক নায়িকা নিয়ে এই ছবি বানানোর চেষ্টা করবে, সেখানে একই ঘটনা ঘটবে। কারণ উনি তো বিগত দিনে সব ছবি নাটক অর্ধেক করে শেষ করে আসছে। উনি কথা হলেই বলে কি প্যাক আপ। এইটা শিল্পীদের সম্মান হয়? আমরা এগুলো নিয়ে কেউ কথা বলিনি কেন? শুরুতে বলতে সায়ন থেকে আমাকে বলেছিল যে আমি যাওয়ার আগে একটা লাইভ করে দিয়ে যাই, আমি সব বলে দিয়ে যাই। আমি ফিল্মিক ছেলে বলে, আমি সিনেমা বুঝি বলে আমি সায়ন্তিকা সেদিন অনুরোধ করে এটাকে বন্ধ করেছিলাম, যে না, মানুষ জানার দরকার নেই, আবার সেকেন্ড লটে এসে শিডিউল দিয়ে ছবিটা শেষ করে যাবো, ওনাকে বুঝিয়ে। উনি এখানে আসার পরে মিডিয়াকে খুঁজে ফোন করে উনি পরিচালক ওনাকে বারবার বলছে এ ধরনের নিউজ করায়েন না, এগুলো দরকার নাই, এটা সিনেমার ক্ষতি। না, আমি এগুলো করছি না, বরঞ্চ উনি আবার এগুলো বিভিন্ন লোকজন দিয়ে করাচ্ছে। এটা তো একটা পেশাদার প্রযোগের কাজ না। আমি তো বললাম আপনাকে যে নাস্তা হচ্ছে এইগুলো, নাস্তা দেয় মানুষ, এগুলো একটা নাস্তা হতে পারে? একটা এত বড় শিল্পীদের এনে আপনি বলেন, আমি তো দায়িত্ব নিয়ে বললাম যে একটা মানুষকে, একটা শিল্পীকে একদিন স্পেশালি একদিন খাবার পাঠায়নি নায়িকার জন্য, যে না, এটা মেয়েকে এত দূর থেকে একটা শিল্পী আসছে, ম্যানেজার নাই, উনি 3টে প্রোডাকশন বয় নিয়ে গেছে। আমরা জানি কি সিনেমা একজন ম্যানেজার থাকবে, তিনি ম্যানেজ করবে, কোনো ম্যানেজার নিয়ে যাননি। না, এগুলো অভিযোগ লাভ নেই। কোনটা? হ্যাঁ, উনি যে সেটা বলা দরকার। উনি যে একটা মেয়েকে বা তার সফর সঙ্গীকে আনলে আমাদের দেশে সম্মান অনুযায়ী তাকে একটা ভালো জায়গায় রাখতে হয়। উনি যে বিলটা লাস্টে পরিশোধ করছেন সেটাও পরিপূর্ণ ছিল না। ওই দিন টিকিট ছিল না ঢাকায় আসা, শান্তিকাকে যে কানেক্টিং ফ্লাইট দিয়ে কলকাতায় পাঠাবে, আরও একদিন বেশি থাকতে হয়েছে, সেই বিলটা উনি পাঠাননি। এখন যেহেতু আমি ওখানে উপস্থিত, আমি সেটা সম্মানের সাথে দিয়ে, নায়িকাকে বুঝতে না দিয়ে, আজকে গণমাধ্যমের সামনে বললাম, সেটাকে দিয়ে আমি সম্মান রক্ষা করে আসছি। এটা অ্যামাউন্টের বলার বিষয় না, বাট আমি বোঝানোর চেষ্টা করেছি
সাংগঠনিক ছেলে হিসাবে, দায়িত্ববান মানুষ হিসাবে আমি আমার দেশের সম্মান রাখার চেষ্টা করছি, আমার দেশের ইন্ডাস্ট্রির সম্মান রাখার চেষ্টা করছি, যেন একজনকে দিয়ে সবার সম্মান আনি না হয়। ইউনিটে প্রচুর কমপ্লেন ছিল আমার প্রতি, লাইটম্যান, ক্যামেরাম্যান সবাই ঠিকমতো খাবার না, ঠিকমতো নাস্তা না। সিনেমা তো একটা বড় একটা মাধ্যম, এখানে প্রডিউসারদের সাথে, নায়কদের সাথে, আবার টেকনিশিয়ানদের সবসময় একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। প্রডিউসাররা ইচ্ছে করে করে শিল্পীদেরকে আপ্যায়ন করেন, আসেন, আর দিন শেষে এত বড় নায়িকা সায়ন্তিকা, অনেক বড় পশ্চিমবঙ্গের বড় নায়িকা, সে এস্টাবলিশ একজন নায়িকা, সে আমাদের দেশের গেস্ট, তাকে তো আমাদের আরও সম্মান দেওয়া উচিত ছিল। সে যে একটা ব্যাড এক্সপিরিয়েন্স নিয়ে গেল স্টেট, যে আমার তিক্ত অভিজ্ঞতা, এটা তো আমাদের দেশের জন্য, আমার ইন্ডাস্ট্রির জন্য খুব ভালো সুখবর বা সুখকর কোনো খবর না। আচ্ছা, আপনি কি মনে করছেন এটা আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্য এই কাজটা করা হয়েছে? হেয় প্রতিপন্ন না, অপেশাদার প্রযোজক হলে যাওয়া হয়। অপেশাদার প্রযোজক, উনি ওনার মতো 2 টাকা বাঁচাতে গিয়ে, উনি সব জায়গায় খালি 2 টাকা কেমনে সেভ করা যায় এই চিন্তা করতে গিয়ে পুরো সিস্টেমটাকে নষ্ট করে ফেলছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, নায়িকা তো যার সাথে কন্ট্যাক্ট করবে, প্রযোজকের সাথে, তো সে প্রযোজক যে 3 ঘন্টা দেরির কথা বলা হচ্ছে, যখন ড্রেস চেঞ্জ শুরু হলো তখন সায়ন্তিকা যাওয়ার আগে আমাকে পরিচালককে বলে গেছে যে আমি যদি হোটেলে আসতে দেরি হতে পারে, আমি 4-5 দিন ধরে কাজ করছি, উনি আমার সামনে আসছে না, যোগাযোগ করছে না, আমার যে হেয়ার ড্রেসার, আমার ড্রেসম্যান, আমি যে আলাদা আমার মেকআপ ম্যান, এদের তো প্রতিদিন বেসিস অনুযায়ী টাকা, এই টাকাগুলো তো দিচ্ছে না, উনি সামনেই আসে না, তাহলে আমি টাকা নিবো কার কাছ থেকে? উনি টাকা না দিলে কিন্তু আমি আসবো না, স্বাভাবিক। সে তো তার জায়গায় তার জিনিসটাই চিন্তা করবে, বাংলাদেশে চিনে এই প্রযোজককে, তো প্রযোজক যদি ওনার সামনে না আসে, তখন এই প্রযোজক টাকা পাঠাচ্ছে, এরপরে গড়িমসি করতেই দেরি হয়েছে। যখন টাকাটা পাঠিয়েছে তারপর উনি সেটে গেছে, এই জন্য কিন্তু দেরিটা মূলত হয়েছে। আরেকটা বিষয় আসছে, সেটি হলো যে সায়ন্তিকার সাথে আপনি অনেক বেশি সময় কাটিয়েছেন, একান্ত সময়। এটা তো বলেই দিলাম আমি আপনাকে। এই বিষয়গুলো আপনাকে কি হ্যারাসমেন্ট করার জন্য কি উঠে আসছে না? এইটা তো প্রযোজক বিভিন্ন লোক দিয়ে করিয়ে করিয়ে ওনার আসল দোষটা ঢাকার চেষ্টা, আর কি, নাথিং এলস। আপনার কে পেছিয়ে কেন, মানে আর কে, যে গাছে ফল বেশি ঢিল তো ওটাই পরে, আসি তো জায়েদ খান, আর বলবে কারে? মেকআপ ম্যানকে বলবে না ড্রেসম্যানকে বলবে? কাকে বলবে? আর কামরুল খুব একটা হ্যান্ডসাম না পরিচালক, তাকে নিয়ে বলবে না, ওইটা হবে না, ওই নিউজটা খাবে না। এই জন্য প্রযোজক বা কিছু গ্রুপ আমাকে শান্তিকার নিউজে আমার ছবি ইউজ করতেছে বারবার, মানে জায়েদ খান মনে অপরাধ করছে আমার, পারলে তো আমাকেই এমনভাবে আপনারা মিডিয়ারা নিউজ করলেন, স্পর্শের কারণে শুটিং ছেড়ে চলে গেলেন সায়ন্তিকা, ভিতরে কিছু নেই, শুধু ছবিটা আমার, তার মানে কি আমি স্পর্শ করছি? আপনারা তো তাই বুঝালেন মিডিয়ার নিউজে কাটতির জন্য। আবার 3 ঘন্টা সময় কাটিয়েছে কেন, এটা না জিজ্ঞেস করে নিউজ করে দিলেন 3 ঘন্টা একান্তে। এখন তো কাকে বলে? জায়েদ খানের কি বিগত দিনে এরকম কোনো চরিত্রহীন কোনো খবর আপনাদের কাছে পৌঁছেছে কখনো? নেভার এভার। জায়েদ খান ওইটা করলে সব কোয়ার্টিস্টরা আমাকে এত সম্মান করতো না। আপনি কয়েকদিন আগে আমি কালকেও একটা জিনিস দেখতেছিলাম, আমার সোনার চরের নতুন নায়িকা, সে আমার অনেক প্রশংসা করছিল, আপনারা কেউ আপনারা ছাড়ছিলেন, সিনিক দেবদায়। তা আমি যে কলিগের সাথে কাজ করছি সবাই কিন্তু আমার প্রশংসা করতে বাধ্য হয়েছে, এবং সায়ন্তিকাও কিন্তু সেটা করে গিয়েছে। সায়ন্তিকার সাথে এমন কিছু হলে সায়ন্তিকার সেকেন্ড ছবি কোনো চিন্তা ছাড়াই এয়ারপোর্টে সাইন করে যেত না। আমি জানি আমার কলিগকে কীভাবে সম্মান দিতে হবে, আমার কলিগকে কীভাবে ভালো একটা সম্পর্ক রাখতে হবে, সেটা আমি জানি, যার কারণেই কিন্তু শিল্পী সমিতি বারবার নির্বাচিত হয়েছে, কোনো নায়িকার কোনো কমপ্লেন ছিল না কখনো। এত প্রশ্ন করলে আমি উত্তর দিতে পারবো না। আপনি পরিচালকের নাম সবাই